উসমানী হাসপাতাল ইফটিজিং এর জেরে ওয়ার্ড বয় ও নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ। সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইস্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং রুমের কাঁচ ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। আমাদের যারা স্টুডেন্ট আছে নার্সিং কলেজ, প্রতিটা নার্সিং কলেজের জুনিয়র স্টুডেন্ট যারা আছে বা ইন্টার্ন আছে, ওরা যখন এই আউটডোরে ডিউটি করা রাখা থাকা অবস্থায় ওয়ার্ড বয়রা ওদের সাথে খুবই বাজেভাবে মিসবিহেভ করে, ওদেরকে ইফটিজিং ও অনেক ধরনের ইফটিজিং এর শিকার হয়েছে। প্রথমে আউটডোরে যে 109 নম্বর ওয়ার্ড, এই জায়গায় প্রায় দীর্ঘ 1 মাস 1.5 মাস ধরে আমাদের কাছে অনেক ধরনের কমপ্লেন আসছে। তো কমপ্লেন আসার পরে আমরা বিভিন্নভাবে আমরা প্রতিনিধি হিসাবে আমাদের টিচার যারা আছে তাদের মাধ্যমে অনেকবার আমাদের যে স্টাফ দায়িত্বরত আছে ওনাকে জানানো হয়েছে, বাট উনি কখনোই মনে করেন, অনেকবারই জানানো হয়েছে কিন্তু এটাকে ধামাচাপা উনি দিচ্ছে। কিরকম প্রবলেমগুলো হলো, আমাদের যারা স্টুডেন্ট আছে প্রতিটা নার্সিং কলেজের জুনিয়র স্টুডেন্ট যারা আছে বা ইন্টার্ন আছে, ওরা যখন এই আউটডোরে ডিউটি করা রাখা থাকা অবস্থায় ওয়ার্ড বয়রা ওদের সাথে খুবই বাজেভাবে মিসবিহেভ করে, ওদেরকে ইফটিজিং ও অনেক ধরনের ইফটিজিং এর শিকার হয়েছে। এরপরে এগুলা বিষয় জানানোর পরে স্টাফ কর্তৃপক্ষ থেকেও এরা কোনো দায়িত্ব নেয় নাই, আর ওয়ার্ড বয়রা বিভিন্ন ধরনের ভাবে হুমকি দামকি বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা ইউজ করছে। এরপরে পরবর্তীতে আমাদের একটা স্টুডেন্টকে মেল স্টুডেন্ট বলেন বা ফিমেল স্টুডেন্ট বা টিচার, আমাদের ওরা যদি কেউ আউটডোরে থাকে, ওদের মানে ওই যে টাকা লেনদেন করতে অনেক ধরনের সমস্যা হয়। বা আমাদের এটা নিয়ে যতটুকু সমস্যা, এর থেকে বড় সমস্যা হয়েছে যে আমাদের নার্সিং স্টুডেন্টদেরকে ওই যে ওদের লেনদেন করতে সমস্যা হয়, ওই যে ওয়ার্ড বয় যারা আছে আর কি, ওদের কারণে আমাদের নার্সিং স্টুডেন্টদেরকে ওরা আর কি দোষারোপ করে যে ওরা নাকি টাকা খায়। কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আমাদের নার্সিং স্টুডেন্ট, আমরা পারিবারিক শিক্ষা থেকে বড় হয়েছি, এটা তো কখনোই এটা সম্ভব না। এগুলা যখন পরবর্তীতে আমাদের একজন টিচার এখানে বসতেন, আমাদের টিচারের সাথে মিসবিহেভ করা হয়েছে। উনি ওয়াশরুমে যাইতে চাইছেন, ওনাকে চাবি দেওয়া হয় নাই। পরবর্তীতে অনেক ধরনের কথাবার্তা রিকোয়েস্টের কারণে উনি চাবি দিছে। পরবর্তীতে যখন উনি স্টাফ রুমে আবার আসবে, এসে দেখতেছে যে স্টাফে ওয়ার্ড বয় যারা আছে ওরা স্টাফকে বলতেছে, ওইখানে দায়িত্বরত স্টাফকে, যে ওদেরকে এত স্বজনপ্রীতি দেখাতে হবে না, টিচাররা যদি অতই বসার খেয়াল থাকে স্টাফ রুমে কেন বসবে, ওরা যাতে সুপারভাইজার রুমে গিয়ে চেয়ার নিয়ে বসে। কারণ আমার এটা কোন ধরনের বিহেভ, এই সাহসটা ওয়ার্ড বয় পাবে কোথায়? পরবর্তীতে যখন আজকে সকালকের যে ঘটনা, আমরা তেমন কিছু জানতাম না। আমাদের কয়েকটা স্টুডেন্ট এখানে গেছে যে মানে জাস্ট কি হয়েছে এটা বোঝার জন্য, যাইতে বোঝা শুরু হয় নাই, জাস্ট শুধু কথাবার্তা হয়েছে। ওরা গেছিল যে জিনিসটা একটু বোঝার জন্য, ওদেরকে যেমনে মানে যেরকম পারা গেছে, ওরা হাতে পায়ে যেরকম মারছে, মাটিতে ফেলে মারছে। ওরা প্রায় 4-5 জন ছিল, ওরা ফেলে মারছে। এরপরে ধাক্কাধাক্কি করছে, ওরা গ্লাস ভেঙে গ্লাস দিয়েও এটা করছে। আমাদের স্টুডেন্ট, 2টা স্টুডেন্ট খুবই বাজেভাবে আহত, একবারে খুবই বাজেভাবে আহত আছে। ওদের মানে বাঁচা মরা এখন বর্তমানে আল্লাহর হাতে। ওরা বর্তমানে ক্যাজুয়ালিটিতে মানে ট্রিটমেন্টরত অবস্থায় আছে। ট্রিটমেন্টরত থাকা অবস্থায় পরবর্তীতে ব্লিডিং হয়েছে। পরবর্তীতে আবার ওরা অ্যাটাক করছে ক্যাজুয়ালিটিতে গিয়ে ওদেরকে আবার ওটি রুমে ঢুকে ওদের কেনলা টেনে ফেনে ছিঁড়ে ফেলা হয়েছে। ওই যে ওয়ার্ড বয়রা, জি ওয়ার্ড বয়রা নামগুলো আমরা আরো অনেকজন আসলো, আমরা সবার নাম জানি না। সরকারি মিক্স ছিল। আমার নাম ধরে আর আমার সিনিয়র একজন আছে, ওনার নাম ধরে বলতেছে যে অমুককে বললাম যে আমি আইসা আমার দুজনকে টাইনা মানে আমাদেরকে বের করে নিয়ে যাইতেছে। তা বললাম আমরা স্যারে বলছে, ইন্টার স্যারে বলছে যে কি হয়েছে আমাদেরকে বলো। তারা আমাদের ইন্টার স্যারের গায়ে হাত দিছে। হাত দেওয়ার পরে তারা আক্রমণ করছে, আমাদের গ্লাস যা যা সবকিছু ভাঙছে, আমাদের গায়ে হাত দিছে, সবকিছু করছে। করার পরে তারা আবার চলে গেছে। এদের নার্সিং 90% মেয়েরা, যখন মেয়েদের উপর ইফটিজিং হয় এবং তাদের বিভিন্ন বাজে ভাষায় কথা বলা হয়, তখন আসলে কিন্তু আমরা যে ভাষা ছেলেরা আছি আমরা কিন্তু বসে থাকতে পারি না। আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করার জন্য গেছিলাম যে কি হয়েছে ঘটনাটা, কারণ আমাদের নার্সিং প্রতিনিধি হিসাবে জানার অধিকার আছে। আমরা যখন এই ঘটনাস্থলে যাই তখন তারা আমাদের গ্লাস লাগিয়ে আমাদের নার্সদের হামলা করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ক্যাজুয়ালিটিতে ব্লিডিং অবস্থায়, ওর অবস্থা কিন্তু শোচনীয়। হয়তো বা আইসিইউতে বা অন্য কোনো জায়গায় নেওয়া হতে পারে। কলেজের 20 থেকে 25 জন নার্সিং স্টুডেন্ট আসা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে এবং আমরা জিজ্ঞেস করতে যাই যে কি হয়েছে, বা আমরা সিনিয়র স্টাফ নার্স জিজ্ঞেস করতে যাই কি হয়েছে, আপনারা বসেন, আমরা বসে আমরা জিনিসটা বুঝি কি হয়েছে। এখানে বোঝার কিছু নাই। তো আহতরা হলেন সুরমা নার্সিং কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী তাহমিদ আল আমিন, নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ,
ইনস্টিটিউটের প্রীতম রঞ্জন দাস। তারা হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।